আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? ইনশাআল্লাহ আমি ভালো আছি। আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছে। আবার শুরু করতে যাচ্ছি তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি গণিত বিষয়। গত কালমে আলোচনা করেছি স্বকীয় মান ও স্থানীয় মান। জানি না কতটুকু বুঝাইতে পেরেছি, তবে আমার নিজের চাহিদা থেকে আবারও তোমাদের স্থানীয় মান এবং স্বকীয় মান নিয়ে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। চলো দেরি না করে আমরা আমাদের কাজে চলে যাই। স্থানীয় মান সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। আর স্বকীয় মান কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে স্বকীয় মান বলে। যেমন আমরা যে সংখ্যা দুটি পড়েছি এতে আমাদের বুঝতে সমস্যা হইতে পারে, কিন্তু এই চিত্রটিতে যে একটি অঙ্ক পাতন করা হয়েছে ৭৭৭৭, এখানে যে ছকটি দাগানো হয়েছে আমার বিশ্বাস এই ছকটি তোমাদেরকে অবশ্যই বুঝাতে সক্ষম হবে। তো চলো আমরা দেখি। যেমন একক স্থানীয় ৭, দশক স্থানীয় ৭, শতক স্থানীয় ৭, হাজার স্থানীয় ৭। এখন আমরা দেখব স্থানীয় মানটি সবসময় উপরে লিখেছি তীরের উপরে, আর স্বকীয় মানটি তীরের নিচে। এটার থেকে আমরা বাকিগুলো বুঝে নেব। চলুন দেখি। একক স্থানের ৭কে ৭ই বলছি আমরা, আবার স্বকীয় মান ৭ই বলছি, দুইটা কিন্তু ইকুয়াল। এখন আমরা দেখব দশক। দশকে ৭-এর অবস্থানগত মান হচ্ছে ৭০, কিন্তু আমাদের স্বকীয় মান কিন্তু ৭ই রয়ে গেল। আবার তৃতীয় নম্বর ৭ শতক স্থানে রয়েছে। এই ৭কে আমরা ৭শত বলছি, কিন্তু স্বকীয় মানের ক্ষেত্রে কিন্তু আমরা ৭ই বলছি। আবার লক্ষ্য করুন হাজারের ঘরে থেকে আমাদের স্থানীয় মান যেটা ৭,০০০, অথচ স্বকীয় মান ৭। এখান থেকে প্রমাণিত হয় যে সংখ্যাটি যত বড়ই হোক আর অঙ্কের অবস্থান যেখানেই হোক, যদি সে তার অবস্থান থেকে স্থানীয় মান বলা হয় তখন ওই স্থান থেকে যত বুঝাবে তত। কিন্তু স্বকীয় মান বললে আপনার যে অবস্থানেই থাক, এককের ঘরে থাক, দশকের ঘরে থাক, সবসময় তার স্বকীয় মান বলতে তার নিজস্ব ভ্যালুটাকে বোঝাবে। যেমন ৩, ৪, ৫, ৭, এখানে স্থানের কোনো মূল্য নেই। ধন্যবাদ ছোট ছোট বন্ধুরা, আজকে আর নয়, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।